তাহলে আমাদের শাস্ত্র কারগণ যে একাদশীতে আমাদের জন্য উপবাসের বিধানটা করেছে, আর একাদশীতে উপবাসের বিধান কি মুনি ঋষিরা করেছেন? কে করেছেন? একাদশীতে উপবাস কার জন্য করা হয়েছে এবং কে করেছেন? সাক্ষাৎ শ্রীহরি স্বয়ং ভগবান একাদশীতে উপবাসের বিধান করেছে। কোনো মুনি ঋষি এসে এই নিয়ম করে যাবে। তাহলে কীভাবে হলো? যে স্বয়ং ভগবান যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তিনি কি করলেন? এই পৃথিবীতে পাপুরুষ সৃষ্টি করলেন। তাহলে মানুষও সৃষ্টি করলেন, আবার পাপুরুষও সৃষ্টি করলেন। তো পাপুরুষ যখন সৃষ্টি করলেন, সেই পাপুরুষ নাম হচ্ছে পাপুরুষ। তাহলে তার হস্ত, পদ, মুখ, চোখ, নাসিকা সমস্ত দেহই এক একটা পাপ দিয়ে সৃষ্টি। যেমন তাহার মাথাটি ব্রহ্মহত্যাজনিত পাপ, মানে মানুষ হত্যা করবে, প্রাণী হত্যা করবে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে ভগবান আছে, আত্মার ভিতরে। একটি প্রাণী হত্যা মানে হচ্ছে ব্রহ্মহত্যা। তবে সেটাই মানুষ হত্যা করি, পিঁপড়ে হত্যা করি, মাছ হত্যা করি, মোরগ হত্যা করি, যাই করি। আমরা মনে করি একটা মাছ হত্যা করে খাওয়া কত পাপ, কত পাপ। কিন্তু একটু চিন্তা করুন, আমি অনেক বড় প্রসাদী হতে পারি, অনেক বড় ব্রহ্মচারী হতে পারি, সন্ন্যাসী হতে পারি, আমার পায়ে নিচে বড় একটা পিঁপড়ে মারা যাচ্ছে। তাহলে যে মাছ খাচ্ছে, মাছ হত্যা করে, তার যেমন পাপ হচ্ছে, আমারও পাপ হচ্ছে। তো পার্থক্য হচ্ছে, আমি হয়তো অনিচ্ছা সত্ত্বে আমার দ্বারা হত্যা হচ্ছে, আর সে জিহ্বা লালসায় ভোগ করছে, তারও হত্যা হচ্ছে। তবে দুটোর শাস্তিতে পাপের ভারটা কিন্তু দুই রকম। যেমন পাপেরও মাত্রা আছে, গুরু, লঘু, দুই ভেদে পাপের মাত্রা আছে। হয়তো যার অজান্তে পাপটা হচ্ছে, তার সেটা হয়তো লঘু হতে পারে, আর যিনি জিহ্বার লালসায় খাচ্ছেন তারটা হয়তো গুরু হতে পারে, কিন্তু পাপ হচ্ছে। তাহলে ব্রহ্ম হত্যা জড়িত, কোনো মানুষ হত্যা করা। একটা সাপ দেখলে আমরা কি করি? সবসময় মারার চেষ্টা, সাপ দেখে মারার চেষ্টা করি, এরকম লোকের সংখ্যা খুব কম। কেউ একবারও করে না, আচ্ছা সাপটা তার নিজের মতো করে চলবে, এরকম লোকের সংখ্যা খুব কম আছে। সাপ দেখলে বলি এই লাঠি নিয়ে লাঠি নিয়ে সাপ এসেছে, কিন্তু এটা চিন্তা করি না সাপ কখনো অপ্রয়োজনে আমাকে ধ্বংস করতে আসবে। শাস্ত্রে বলা হচ্ছে সর্বকুলো খরমগুলো সর্বাৎগুলো খরতর, মানে সাপও কুড়ো মানে খারাপ, যে কোনো সময় ধ্বংস হবে। ফল ব্যক্তিও ধ্বংস হবে, কিন্তু সাপের সাথে ফল ব্যক্তি ভয়ানক। সাপের সাথে ফল ব্যক্তি মানে খারাপ ব্যক্তি বেশি ভয়ানক একটা সাপের সাথে। কারণ সাপ হয়তো একবার দর্শন করবে, সে চলে যাবে বা ভয় পালিয়ে যাবে, কিন্তু ফল ব্যক্তি পুনরায় পুনরায় আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, তাই তো? এখন সাপ দেখলে যেমন আমাদের মারার পিপাসা জেগে উঠে, কেন? আমাদের হৃদয় দয়াটা নেই, কারণ চারিযুগে সত্য, ওই যে তপ, দয়া, এগুলো ক্রমান্বয়ে হারিয়ে গেছে। এই জন্য আমরা সাপ দেখলে মারার কথা চিন্তা করি, কিন্তু এটা চিন্তা করি না সাপটাকে যেতে দিই, সে তার মতো করে চলে যাবে। এই চিন্তাটা আমাদের মধ্যে আসে কেন? কারণ কলির জীব, তাদের চিন্তা চেতনা হচ্ছে পাপময়। অধর্ম মিত্রগুলি সর্বত্র বিরাজ করছে, সকলের মস্তকের মধ্যে বিরাজ করে, সে সর্বদা পাপ পথে পরিচালিত হচ্ছে। এই জন্য আমরা কখনো ভালো চিন্তা করতে পারি। খুব কম সংখ্যক কলিযুগে ব্যক্তি থাকবে যারা সৎচিন্তা করবে। তাই এজন্য এই ব্রহ্মহত্যা জড়িত হয়। সে পাপুরুষের মস্তকটা, সে পাপুরুষের চক্ষু দুটি নির্মিত হচ্ছে মদ পান জনিত পাপ। একাদশীতে অন্য খান তো আপনি ব্রহ্মহত্যা করেছেন, মদ পান করেননি, কখন করেছেন, ওটা জনিত পাপ আপনার মধ্যে থাকে। তারপর তার মুখটি নির্মিত হচ্ছে স্বর্ণ চৌর্য জনিত বা স্বর্ণ অপহরণ জনিত পাপ। তাহলে মাথাটি হলো কি জনিত পাপ? মনে থাকবে অন্য দিনের দিন কিন্তু কুইজ প্রশ্ন করা হবে সব বিষয়ে, নাকি? প্রশ্ন করা হবে, সবাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তারপর পুরস্কার থাকবে, আকর্ষণীয় পুরস্কার। তো এই জন্য আমি শুরু থেকে বলেছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সবগুলো শাস্ত্র থেকে বলা হবে, শাস্ত্রের বাইরে কোনো কথা এখানে বর্ণনা করা হবে। আপনারা যদি বলেন হ্যাঁ শাস্ত্র থেকে আমি খুলে আপনাদেরকে দেখি, আপনারা নিজে গিয়ে শাস্ত্র দেখবেন, কোন শাস্ত্র থেকে দেওয়া আছে সেটা নিজেরা দেখবেন, কিন্তু শাস্ত্রের বাইরে এখানে কোনো কথা বলা হয়। আর আমি এখানে এমন কোনো গল্প বলবো না যেটা বললে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। আমি ওই ধরনের কোনো গল্প এখানে বলতে আসি,
আমি এখানে বলবো আমাদের সনাতন ধর্মের সমস্যা এবং সংস্কার নেই, যেগুলো করলে আমরা পুনরায় সঠিক ধর্মের পথে যেতে পারি। আমি এখানে কোনো আমার মামাসির গল্প বলবো না, এখানে যা বলবো সব শাস্ত্র, অর্থাৎ কথাগুলো একটু তিতা লাগবে, একটু হাসির গল্প হয়তো বলবো না, একটু তিতা লাগবে, হয়তো মিষ্টি লাগবে না, কিন্তু দেখবেন প্রত্যেকটা কথাই আপনার জীবনে করে দেবে। আজকে এখান থেকে একাদশীর যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন, আপনি বাড়িতে গিয়ে বলে দেখবেন সবগুলো শাস্ত্র করতে হবে, এটাই দেখা যাচ্ছে। এবং আমার মনের মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে যে একাদশী নিয়ে, যেমন আপনি আজকে জানলেন কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত একাদশী পালন করতে হবে, একাদশী কেন আমি পালন করব, কোন শাস্ত্রে বর্ণনা করা আছে, একাদশীর পালনটা কেন একদম বাধ্যতামূলক। তাহলে একাদশীতে এই যে পাপ পুরুষের বর্ণনা দেওয়া হচ্ছে, বিস্তারিত বর্ণনা, পাপ পুরুষ একেবারে তার প্রত্যেকটা অঙ্গ পাপ দিয়ে দিল, স্বর্ণচর্য জড়িত পাপ, মাতৃহত্যা জড়িত পাপ, পিতৃহত্যা জড়িত পাপ, পরশুরাম করেছিলেন, মাকে হত্যা করেছিলেন, মাতৃহত্যা জড়িত পাপ, পিতৃহত্যা জড়িত পাপ, গুরু পত্নী গমন জড়িত পাপ, নিজ মাতৃগমন জড়িত পাপ, কত ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপগুলো দিয়েই এ পাপ পুরুষের সৃষ্টি করা হয়েছে। এখন সে ভগবান চিন্তা করলেন পাপ পুরুষকে তো সৃষ্টি করেছি, তো এখন এ পাপ পুরুষ কি করছে, মানুষকে সর্বদা পাপ পথে পরিচালিত করেছে, মানুষ পাপ কাজ করছে, পাপ কাজ করতে করতে মানুষ যখন নরকে যাচ্ছে, তখন নরকে সে সমস্ত নরকবাসী পাপীদের দর্শন করতে গেলেন। সে ভগবান জমালয়ে গিয়েছিল, ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন যে পাপ পুরুষে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তো তারা নরকে যেত না, তো তাদেরকে সৃষ্টি করেছি তাও আমার কারণ, আমি জগতে আনন্দ প্রকাশ করবো তাই তাদের সৃষ্টি করেছি, পাপ পুরুষের সৃষ্টি করেছি, এখন তারা নরকে যাচ্ছে তাও তো আমার কারণ, বেচারা তাদের দোষ, আসলে আপনার দোষ নেই। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, পাপ পুরুষের সৃষ্টি করেছেন, আমাদের দোষ নেই, আমাদের তো কোনো দোষ নেই, পাপ পুরুষ না থাকলে তো আমরা পাপ করতাম না। এখন তিনি দুটোই সৃষ্টি করলেন, আচ্ছা যা হোক তো আমরা পাপ করছি, পাপ করে আমরা নরকে যাচ্ছি, ভগবান বলছেন আচ্ছা নরকে যেহেতু তারা যাচ্ছে তারা তো উদ্ধারের উপায় প্রয়োজন, তাই ভগবান তাদের কাছে গেলেন। যখন জমালয়ে গেলেন, যমরাজা তো ভগবানকে পেয়ে সাদরে অভ্যর্থনা করলেন, পূজা করলেন, সেবা দিলেন, তখন ভগবান বলছেন আমি এসেছি মূলত পাপীদেরকে দর্শন করা। তিনি নরকে গেলেন, ভগবানকে দর্শন করে পাপীরা আরো বেশি চিন্তা শুরু করলেন, ভগবানকে দেখে পাপীরা কি ভেবেছিল, হ্যাঁ ভগবানের রূপ হচ্ছে অদ্ভুত, তার দেহ সর্বদা জ্যোতির, জগতের সূর্য দিয়ে কখনো ভগবানের দেহটাকে ছেড়ে দেয়, ভগবানের দেহ থেকে সর্বদা জ্যোতি প্রবাহিত হয়, কেননা তিনি জ্যোতির্ময়, তার থেকে জ্যোতির সৃষ্টি হয়। ঈশ্বর প্রভা প্রভবত জগদণ্ডকুটি শ্লোক আছে, এই আদিকবি আমাদের ব্রহ্মা সেটা লিখেছেন, বলছেন যে এই জগতের যে সূর্য, ব্রহ্মের যে তেজ, তার স্বয়ং অনাদিরাজ গোবিন্দের তেজের কোটি ভাগের এক ভাগেরও সমতুল্য নয়। শেষ শ্রীহরি নরকে গেল, নরক তো অন্ধকার নয়, যখন ভগবান গেলেন সেখানে ভগবানের দেহের আলো সব আলোকিত হয়, নরকে পাপীরা বুঝলেন সাক্ষাৎ ভগবান জিজ্ঞাসা করছেন যে তোমাদের কি অবস্থা বলছে, প্রভু আমাদের তো অবস্থা শেষ, আমাদের প্রতি কী হবে, আমরা কি এভাবে জনম নরকে কষ্ট করব, আমাদের প্রতি কী হবে প্রভু, আমরা তো আপনাকে চিনিনি জানিনি, আমাদের প্রতি কী হবে। এইভাবে যখন তারা আত্মচিন্তা করছে, ভগবানকে দেখে তাদের চিৎকার আরও বেড়ে গেল, তাদের কষ্ট যন্ত্রণা দেখে তখন স্বয়ং ভগবান কী করলেন, তাহার থেকে একটা নারী মূর্তি সৃষ্টি করলেন। কি মূর্তি? নারী মূর্তি সৃষ্টি করলেন, সে মূর্তির নাম হলো একাদশী। একাদশীর হতো না, যেদিন নরকে গিয়েছিলেন সেদিনে তিথিতে ছিল একাদশী, তিথিতে ছিল, তাই ভগবান তার নাম দিলেন একাদশী। যদি সেটা দশমীতে জন্ম হতো তাহলে নাম হতো দশমী, যদি দ্বাদশীতে হতো নাম হতো দ্বাদশী। একাদশীতে যেহেতু ভগবান গিয়েছিলেন জমালয়ে, সে একাদশীতেই এই নারী মূর্তি সৃষ্টি করেছেন, বলছেন এর নাম হলো একাদশী। তোমরা এই তিথিতে যদি উপবাস থাকো তাহলে তোমরা সবাই এখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে চলে যাবে। এখন
শুধুমাত্র মানবের। কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ভগবান জমালয়ে গিয়েও কিন্তু প্রাণীদেরকে একাদশী ব্রত করাচ্ছে, কেননা সাক্ষাৎ ভগবান গিয়ে সেখানে তাদেরকে শিক্ষা দিলেন। কিন্তু একাদশী ব্রত তার জন্য শুধুমাত্র মানবের, কোনো পশু পাখি কীটপতঙ্গ তাদের জন্য। কোনো পশু পাখি যদি একাদশী দিন আপনি তাকে যা ইচ্ছা তা কাম কোনো পাবেন বিষয়, কিন্তু একাদশীটা মানবের। কেন? মানবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরীর একদম গুরু ধর্ম সাধনা। এই শরীরটা হচ্ছে ধর্ম সাধনার জন্য, সেটা কাউন শরীর? মানব শরীর। অন্য কোনো শরীর ভগবানের বন্দনা করার জন্য নহে। অতএব এই একাদশীটা শুধুমাত্র মানবের জন্য। দেবতা, কিন্নর, গন্ধর্ব, অসুর, রাক্ষস, কৈশাস, এমনকি নরকের পাপীদের জন্য। তখন তো ভগবান সাক্ষাৎ একাদশীর আবির্ভাব করলেন বিদায়। তখন তো এর আগে তো একাদশী ছিল না, পৃথিবীতে তো একাদশী ছিলই, তারা তো করতো না। তাই ভগবান সেদিনে একাদশীর আবির্ভাব করলেন না, নরকের পাপীদের উদ্ধারের একটু প্রয়োজন আছে। তাই তিনি একাদশী ব্রত সৃষ্টি করলেন, বললেন এই হচ্ছে একাদশী মূর্তি। তাহলে আবার বলুন তো একাদশীটাকে ভগবানের নারী মূর্তি। মনে রাখতে হবে একাদশীটা হচ্ছে ভগবানের নারী মূর্তি। আর একাদশীটা কি? একাদশীটা হচ্ছে একটি তিথি। তাইলে একাদশী কি? একাদশীকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন একাদশী কি? একাদশীটা হচ্ছে একটা তিথি। আর একাদশীকে? একাদশী হচ্ছে ভগবানের নারী মূর্তি। তাহলে এই নারী মূর্তি ভগবানকে যে এই তিথিতে স্মরণ করবে, সে কি করবে? সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবান ধামে ভগবান। ভগবান তাদেরকে কৃপা করবে, বলে তোমাদের জন্য আমি বিশেষ কৃপাটা করলাম, যদি তোমরা তার স্মরণ করো তাহলে আমার দ্বারা যেতে, না হলে সম্ভব। ভগবান কৃপা করে আসবে। এই তো একাদশী। তো যুগে যুগে কালে কালে আরও বিভিন্নভাবে একাদশীর আবির্ভাব হয়েছে বিভিন্ন তিথিতে। যেমন উৎপন্ন একাদশী, যেমন আজকের একাদশীর নাম কি? পাশাঙ্কুশা একাদশী। তো প্রত্যেকটা একাদশী এক এক তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়েছে, এক এক তিথিতে এক এক সময়ে আবির্ভূত হয়েছে। যেমন পুরাকালে জঙ্গাসুর নামে এক অসুর ছিল। জঙ্গাসুর, সংক্ষেপে একটি গল্প বলছি, সময়ের কতক্ষণ আছে? সময় কি আর আছে? পুরাকালে জঙ্গাসুর নামে এক অসুর ছিল। সে এতটাই পাপিষ্ঠ ছিল, সে সর্বমর্ত পাতাল সবগুলাকেই একেবারে দলিত মথিত করে সবাইকে যাত্রা দিতে শুরু করে। তখন স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে সে জঙ্গাসুরকে বধ করলেন। এখন বধ করার পর সে জঙ্গাসুরের এক সন্তান ছিল, তার নাম হচ্ছে মুরাসুর। নাম হচ্ছে মুরাসুর। এই মুরাসুর কি করলো? যেহেতু তার পিতাকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে? দেবতারা ষড়যন্ত্র করে ভগবানকে দিয়ে আমার পিতাকে হত্যা করেছে। অতএব আমার পিতার হত্যাকারী দেবতাদের আমি কখনো ছাড়ব, তাদের উচিত ছিল। এই মুরাসুর শিক্ষাগুলো সাধারণ শক্তি দিয়ে তার দেবতাদের সাথে সম্ভব না। তাই সে কি করলো? সে মহাদেবের উপাসনা শুরু করে। মন্দর পর্বতে গিয়ে মহাদেবের উপাসনা শুরু করে। উপাসনা করতে 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 মহাদেব তো এমনিতে অল্পে সন্তুষ্ট। যখন উপাসনা করেছেন তখন মহাদেব কৃপা করলেন, বলছেন তোমার উপাসনা আমি সন্তুষ্ট হলাম, কি বল চাও? সে বলছে আমাকে অমর, আমি অমর চাই। বলছে দেখো এই জগতে যখন জন্মগ্রহণ করে কেউ অমর বর দেওয়া তাকে সম্ভব, আমার পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু তোমাকে দেওয়া যাবে না। কেননা অমরত্ব দেওয়া যাবে না, এটা মানে এই পৃথিবীতে নিষিদ্ধ। বলছে না আমাকে অমরত্ব দিতে হবে। তখন শিব অন্তরিত হয়ে গেলে সে আবার তপস্যা শুরু করে দিল। এবার মহাদেব আশা করছেন না তুমি অমর ব্যতীত কোনো কিছু চাও না, সে মানছে না, আমাকে বল দিতেই হবে। আবার মহাদেব চলে গেলেন, আবার সে তপস্যা দিতে হলো। এখন মহাদেব দেখছেন এ তো একেবারেই নাচড়বান, আমাকে তো ছাড়বে না, তাকে অমর দিতে হবে। তখন মহাদেব একটু কায়দা কানুন করলেন, আচ্ছা ঠিক আছে, কোনো সত্যজাত নারী ব্যতীত তোমাকে আর কেউ মারতে পারবে না, যাও তোমাকে আমরা অমর দিলাম, অমর বর দিলাম। সত্যজাত নারী তোমাকে হত্যা করতে পারবে, এছাড়াও কেউ হত্যা করতে পারবে। এখন এই বর্বে সে তো তার রাজ্যে গিয়ে বলছে দেখো ঢাকঢোল পিটিয়ে দিল, আমি মহাদেবের কাছ থেকে অমর বর পেয়েছি, আমাকে কেউ হত্যা করতে পারবে, সর্বমর্ত প্রধান কেউ আমাকে হত্যা করতে পারবে।
সে ঢাকঢোল পিটিয়ে সমস্ত কিছু আস্তে 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 যুদ্ধ করে জয়লাভ করতে থাকে। দেবতাদেরকে তাড়িয়ে দিল স্বর্গ থেকে। দেবতারা যেখানে সেখানে এই মনুষ্য লোকে বিভিন্ন রূপ ধারণ করে অবস্থান করতে লাগলেন। কতদিন ছদ্মবেশ ধারণ করে থাকা যায়? লুকিয়ে কতদিন থাকা যাবে? দেবতারা পাতালবাসী না, স্বর্গের দেবতারা সকলেই চলে গেলেন ব্রহ্মাণ্ডে। ব্রহ্মা বললেন যে দেখো, এই মুরাসুর শিবের বরে দুষ্ট, শিবের বরে বরপাত, অতএব তাকে আমাদের কারোর পক্ষে বধ করা সম্ভব, একমাত্র স্বয়ং ভগবান বিষ্ণু তাকে কেউ বধ করতে পারবে না। এখন কি করতে হবে? স্বয়ং বিষ্ণুর আরাধনা করতে হবে। তখন সকল পুরবাসীগণ ক্ষীরোদসাগরে গেল। ক্ষীরোদসাগরে গিয়ে স্বয়ং ভগবানের উপাসনা করতে লাগলো। তখন ভগবানের উপাসনা করার পর স্বয়ং ভগবান বিষ্ণু যোগনিদ্রা ত্যাগ করলেন। ভগবান কিন্তু মহানিদ্রা থাকেন না। দেখবেন আপনারা লক্ষ্মীদেবী সাক্ষাৎ বিষ্ণুর উপাসনা করছে, আর বিষ্ণু এভাবে শুয়ে আছে, মনে হয় যেন তিনি ঘুম যাচ্ছেন নাকি। ভগবান কখনো ঘুমান না, তার না তো জাগরণ না তো ঘুম, কোনো কিছু তাহার নেই। ভগবানের কোনো আহার নাই, বিহার নেই, ভয় নেই, মথুর নেই, কোনো কিছুই নেই। তো ভগবান সর্বদা যোগনিদ্রায় থাকে। যোগনিদ্রা এবং মহানিদ্রাটি আমরা আলোচনা করবো সামনে। তো তিনি যোগনিদ্রা থেকে জাগ্রত হলেন। জাগ্রত বলছেন, ঠিক আছে, তোমাদের অভিপ্রায় আমি জানি, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, মুরাসুরকে আমি বধ করব। তখন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি কি করলেন? গেলেন মুরাসুরের সাথে যুদ্ধ শুরু। এখন মুরাসুর তো অমর বর পেয়েছে। ভগবান ইচ্ছা করলে তাকে মস্তক মুন্ডন করে দিতে পারে, কিন্তু তার বরের তো আর শক্তিটা থাকবে না। কেননা মহাদেব বধ দিয়েছে, সেটার তো একটা সম্মাননা আছে। আমি যদি গিয়ে তাকে সুদর্শন চক্র দিয়ে মাথা কেটে দিই, বাস বধ হয়ে গেল, তাহলে মহাদেবের বরের কি কোনো সম্মান থাকবে? থাকবে না। তাই তিনি তার ভক্ত মহাদেবেরও সম্মান রাখতে হবে, আবার মুরাসুরকেও বধ করতে হবে। তাই তিনি মুরাসুরের সাথে যুদ্ধ করছেন, দীর্ঘদিন ধরে যুদ্ধ করছেন। আচ্ছা, জলে কুমির বাঙায় ডাঙায় যাকে বলে, কুমির জলের মধ্যে যত বছরে যুদ্ধ করবে না কেন তার শক্তি আরো বাড়বে। ডাঙ্গায় বাঘ হচ্ছে শক্তিশালী। তো ভগবান তো হচ্ছে জলের কুমির, মুরাসুর কতদিন যুদ্ধ করবে? যুদ্ধ করতে করতে তার শক্তি একটু ক্ষয় হবে। তো ভগবান মুরাসুরের সাথে দীর্ঘদিন যুদ্ধ করলেন, এরকম কয়েক হাজার বছর যুদ্ধ করতে 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 মুরাসুরের শক্তি কিছু ক্ষয় হবে, কিন্তু তাকে তিনি বধ করলেন না। তখন স্বয়ং ভগবান তিনি তো বধ করবেন না, তাকে বধ করবে কে? সদ্যজাত কন্যা শিশু। কারণ মহাদেব তো এই বডিটা দিয়েছে, তাই না? তাই তখন স্বয়ং ভগবানের থেকে ভগবান মুরাসুর কি করলেন? স্বয়ং ভগবানের পাদে, অর্থাৎ দেহের মধ্যে খুব জোরে পা দিয়ে আঘাত করলেন। অর্থাৎ একটা কথা বলে না, নিজের পায়ে নিজে কুড়াল মারা। যখন ভগবানের গায়ে দিলেন পা দিয়ে খুব জোরে আঘাত, তখন স্বয়ং ভগবান ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে তাহার ভ্রুযুগল থেকে, অর্থাৎ ভ্রুযুগলের মধ্যখান থেকে এক নারী রূপ সৃষ্টি। সে নারী অত্যন্ত মনোরমা এবং ক্রোধান্বিত হয়ে কি করলো? স্বয়ং মুরাসুরকে বধ করল। মুরাসুর বধ হয়ে গেল, কারণ মহাদেব তো বধ দিলেন সদ্যজাত নারী। তো সদ্যজাত নারী, কারণ এই সদ্যজাত নারী তাকে বধ করল, ভগবান তো আর বধ করেন। যেমন হিরণ্যকশিপুকে বধ করলেন যেভাবে কৌশলে, তো ঠিক তেমনি মুরাসুরকেও বধ করলেন কৌশলে। তো বধ করার পর তখন সেই সদ্যজাত নারী ভগবানের স্তবস্তুতি প্রার্থনা করলেন। ভগবান বললেন, যেহেতু তুমি আজকে এই মুরাসুরও বধ হয়েছিল একাদশীতে, একাদশীতে মৃত্যুবরণ করা সবাইকে রয়েছে, তাই না? তো আবার বিষয় আছে, একাদশী ব্রত কেউ যদি পালন করে, ব্রতের কারণে এই ব্রত পালন করার পর কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মহাসুরে এসে ভগবত প্রাপ্ত। তো একাদশী দিন সে মুরাসুর বধ হলো, ভগবান থেকে নারায়ণ সৃষ্টি হলো, তাই ভগবান তার নাম দিলেন একাদশী। যেহেতু আমার থেকে উৎপন্ন হলো, তোমার নাম উৎপন্না একাদশী। এরকম বিভিন্ন অসুরকে বধ করতে গিয়ে বা বিভিন্ন কারণে ভগবান থেকে এই বিভিন্ন নারী সৃষ্টি হয়েছিল, তখন সে সময় এক একবার এক এক নামকরণ করা হয়েছে। তো এভাবেই আমাদের দেখবেন এক শাস্ত্রে সব একাদশীর বর্ণনা নেই, এক শাস্ত্রে সব একাদশীর বর্ণনা এক এক মুনি ঋষি এক একটা লীলা দর্শন,
এক একটা তিনি তার গ্রন্থে বর্ণনা করেছেন। এই জন্য বিভিন্ন গ্রন্থ থেকে একটি গ্রন্থ তৈরি করা হয়েছিল একাদশীর ব্রত মাহাত্ম্য। ইসকনরাও একটি গ্রন্থ লিখেছেন একাদশীর মাহাত্ম্য, ওই গ্রন্থ এরকম একাদশী বর্ণনা আছে। এছাড়া আমাদের গৌড়ীয় সনাতন গৌড়ীয় বেদান্ত সমিতি থেকেও একাদশীর মাহাত্ম্য সম্বলিত গ্রন্থ আছে। আপনারা যদি সম্ভব হয় সেটা সংগ্রহ করবেন এবং সেটা আস্বাদন করবেন। তো আজকের এই একাদশী ব্রত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আরও ব্যাপক এবং বিস্তৃত আলোচনা করা আছে। একাদশী ব্রত পালন করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হয়, কেউ আগে দিন কেউ পরের দিন করি। এর কারণটা হলো আমাদের কিছু হিসাব নিকাশের কাজ আছে। তো পরবর্তীতে আমরা সময় করে একাদশী ব্রত সামনে হতে আমরা আরও একটা একাদশী পেতে পারি। সে একাদশীতেই একাদশী ব্রত আমরা কোন দিন পালন করা আমাদের জন্য শুদ্ধ হবে। দশমী বিদ্যা একাদশী, একাদশী বিদ্যা একাদশী, তারপর এই যে সম্পূর্ণ একাদশী এবং বিদ্যা একাদশী, একাদশীকে দুভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি এবং বিষ্ণু শৃঙ্খল যোগ। একাদশী পালন করতে গেলে বিষ্ণু শৃঙ্খল যোগ আছে, সে বিষ্ণু শৃঙ্খল যোগ কি এবং মহাদ্বাদশী কি, মহাদ্বাদশী কয়টি এবং কোন কোন মহাদ্বাদশী কোন তিথিতে এবং কোন নক্ষত্রে পালন করতে হয় সেটা আমরা আগামীতে আলোচনা করব। একাদশী নিয়ে পূর্ণাঙ্গ আমরা একটা আলোচনা করবো, যাতে আপনাদের এই কোনো সংশয় না থাকে। এখন আপনারা পত্রিকা থেকে নিজেরাই বিচার গণনা করে নিজেরাই পাবেন, এতে কোনো সমস্যা কারো কাছে যেতে হবে। আপনি যদি সাক্ষাৎ নিজে বুঝেন, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো জনিতাই জয়গণ, আমার আজকে আসতে বিলম্ব হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই, কারণ কাল এমন এক জিনিস তাকে কখনো ফিরিয়ে আনা যাবে না। যদি সময়কে ফিরিয়ে আনা যেত তাহলে আমি সকল কিছুর বিনিময়ে সময়টাকে ফিরিয়ে দিতাম। তো যেহেতু কাল অমোঘ, তাকে কেউ জয় করতে পারে না, কাল হচ্ছে স্বয়ং ভগবান। তো সে কালকে কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব যে সময়টা আমার কর্তৃক আপনাদের নষ্ট হয়েছে, আপনারা সেটা ক্ষমা করবেন আমাকে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আজকের মতো শ্রীপাঠ জয় জয় শ্রী গুণিকা।